কি বলছে টাইপ 7, একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। একটু ভালো করে খেয়াল করো, যে দুইটা ইনফরমেশন আমরা মনে রাখবো, যে একটি বৃত্ত এবং একটি সরলরেখা এর ছেদবিন্দুগামী, এটা একটা সরলরেখা, এর ছেদবিন্দুগামী আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ধরে নিচ্ছি এদের ছেদবিন্দুগামী আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এইটা, এই যে লাল বৃত্তটা দেখো, এই দুজনের ছেদবিন্দুকে ছেদ করেছে। তাহলে দেখো আমাদেরকে কি বলেছে, এই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী এই লাল বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। তো আমরা যেটা করব দেখো, তাহলে বৃত্ত প্লাস এই সরলরেখার যে সমীকরণ তার সাথে কি করবে, এটা কে গুণ করে ইকুয়াল 0। তবে অবশ্যই বৃত্তের সমীকরণে তো একটা ইকুয়াল 0 থাকবে, সবকিছুকে শূন্যের এক পাশে নিয়ে আসবা, নিয়ে নেই যে বাম পাশের যে জিনিস সেটাকে মেন বৃত্তটা ধরবা। আর সরলরেখাতেও সেম, এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে আনবা, তারপর সেই সরলরেখা বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। একটু ম্যাথ করলেই বুঝতে পারবা। আবার আসো, যদি আমার দুইটা বৃত্ত দেওয়া থাকে, এই একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত, এখন বলছে এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী আর একটা বৃত্ত, তো সেই বৃত্তটা ধরে নিচ্ছি আমি এটা। তাহলে এই বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে, লাল বৃত্ত। তাহলে এই দুটা বৃত্ত, তাহলে এটা একটা বৃত্ত প্রথম বৃত্ত, এটা আরেকটা বৃত্ত দ্বিতীয় বৃত্ত। এই দুটা বৃত্তের ছেদবিন্দুগামী এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। কিভাবে করা যায় দেখো, তাহলে মনে রাখবা, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু কি হবে, 0। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু 0। ঠিক, আশা করি এই দুটো ইনফরমেশন মনে রাখলে তোমরা ম্যাথগুলো করতে পারবা। চলো প্রথম প্রশ্নে কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটি এত এবং এত সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। দেখো কি বলছে, বৃত্তটি এত বৃত্ত এবং এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এটা একটা বৃত্ত, এটা একটা রেখা, এই দুজনের ছেদবিন্দু দিয়ে যায়। দেখো এখানে কিন্তু আমার কে এর মানটা অজানা ছিল, কে এর মান আমরা জানি না। কে এর মান বের করার মতো শর্ত প্রশ্নে দেওয়া থাকবে, কে এর যে কোনো মানের জন্য এটা এই বিন্দুগামী হবে, ঠিক। কিন্তু কে এর মান বের করার একটু নির্দিষ্ট শর্ত আমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক। তাহলে খেয়াল করো কি বলছে, এটা বৃত্ত এটা রেখা। তাহলে আমরা ধরে নেই এটাকে 1 নাম্বার দাও, লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। দেখো এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে নাম দিলাম সি। এরপরে আসো y মাইনাস 2 ইকুয়াল টু 0, এক পাশে শূন্য রেখে সবাই এক পাশে, এটা একটা রেখা, এর নাম দিলাম এল। তাহলে এটা 1 এটা 2। এবারে বলো 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, কি দেখলাম, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। তাহলে বৃত্ত কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটা হচ্ছে বৃত্ত। সরলরেখা কত, y মাইনাস 2, তার সাথে খালি কি গুণ করব, প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0, এই অ্যান্সার। তো একটু সাজাই চলো, বা এক্স স্কোয়ার, কারণ এখন তো কে এর মান বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। এটাই কি তাহলে আমার সেই বৃত্তের সমীকরণ না, খেয়াল করো, এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তবে এখানে আমরা কি এর মানটা জানি না, কি এর মানটা বসাবো। এখন এটাকে দাও 3 নাম্বার, এটাই বৃত্ত। এখন বলো তো 3 নং বৃত্তের কেন্দ্র কত, এটাই আমার নির্ণেয় বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্র কত 0,3 প্রশ্নে বলে দিয়েছি। এখন বলো 3 নং বৃত্তের কেন্দ্র, 3 নং বৃত্তের কেন্দ্র কত হবে। 3 নং বৃত্তের কেন্দ্র দেখো, এক্স এর সহগ তো নাই, তাহলে কত 0, আর ওয়াই এর সহগ কত কে মাইনাস 4, তাহলে কে মাইনাস 4, ওয়াই এর সহগকে কি করতে হয়
-2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে -2 এটাই হচ্ছে আমার কেন্দ্র। কিন্তু প্রশ্ন মতে বৃত্তটির কেন্দ্র কত? প্রশ্ন মতে বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে কত? 0,3। দেখো 0 0 মিলে গেছে, তাহলে এটাও মিলতে হবে। তাহলে অতএব কি হবে? k-4 ভাগ -2 ইকুয়াল টু কত? 3। বাহ, k ইকুয়াল টু 4 6, অতএব k এর মান কত? -2। এই k এর মান যদি আমি যে 3 এ বসাই দিই তাহলে কি পাবো? অ্যান্সার পাবো। তাহলে অ্যান্সার কত হবে? x² প্লাস y² প্লাস k এর মান কত? -2। তাহলে -2 -4 ইন্টু y মাইনাস -2 ইকুয়াল টু 0। 3 এ বসাই দিয়েছি, 3 নাম্বারটা যেহেতু আমার অ্যান্সার ছিল। তাহলে অতএব x² প্লাস y² মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক? আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। তাহলে চলো আমরা এর পরের প্রশ্নে যাই। কি বলছে? এত বৃত্তের একটি জ্যা এর সমীকরণ এত, উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো কি বলছে, এটা বৃত্ত দেওয়া আছে, এত বৃত্ত, এর একটি জ্যা এর সমীকরণ দেওয়া আছে, এর একটি জ্যা ধরে নিচ্ছি এই যে এটা, এই জ্যাকে ব্যাস ধরে আরেকটা বৃত্ত আঁকাইতে বলছে, এই জ্যাকে ব্যাস ধরে আরেকটা বৃত্ত আঁকাইতে বলছে। তাহলে এখন আমাকে যে বৃত্ত আঁকাইতে বলছে, এই লাল বৃত্তটা ধরে নিচ্ছি, এই যে লাল বৃত্ত, খেয়াল করো, এই যে লাল বৃত্তটার ব্যাস কোনটা? এই রেখাটা। তাহলে বলো তো, আমার যে বৃত্তটা, সেই বৃত্তটা আলটিমেটলি এই প্রথম বৃত্ত আর এই যে রেখা, এই দুজনের ছেদ বিন্দুতেই গেছে না? ছেদ বিন্দুতে গিয়েছে। তাহলে আমি কি বলতে পারবো যে এত এবং এত যে সমীকরণ। তাহলে খেয়াল করো যে আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, যে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা হচ্ছে রেখা বৃত্ত, আর ওটা কত দেওয়া আছে? x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 নং বৃত্ত 2 নং রেখা, এদের ছেদ বিন্দুগামী এই লাল বৃত্তের সমীকরণটাই বের করতে বলেছে। তাহলে কি বলবো? দেখো, 1 নং বৃত্ত ও 2 নং রেখা এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সমীকরণ কত হবে? দেখো, এই যে প্রথমে বৃত্ত লিখবা, x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 প্লাস k ইন্টু সরল রেখাটা লিখবা। সরল রেখা কত? x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এবার একটু এটাকে সাজাও, x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 প্লাস kx, তারপর কত হবে? মাইনাস 2ky প্লাস 7k ইকুয়াল টু 0। আর একটু সাজাও, অতএব x² প্লাস y², দেখো এখানেও 4x, এখানেও x, তাহলে আমি যদি প্লাস k মাইনাস 4 ইন্টু x লিখতে পারি না? তারপরে প্লাস 6 মাইনাস 2k ইন্টু y লেখা যাবে না? এরপরে কত থাকবে? প্লাস 7k মাইনাস 36 ইকুয়াল টু 0। আমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার। শুধু এই অ্যান্সারে কি লাগবে? কে এর মানটা লাগবে। আমি কিভাবে কে এর মান বের করতে পারি বলো? কে এর মান বের করবো, আর কিছু প্রশ্ন নাই। তাহলে খেয়াল করো, দেখো এটাই আমার প্রাথমিকভাবে অ্যান্সার। আগে লিখি, এটাই আমার অ্যান্সার। খালি কি লাগবে? কে এর মানটা লাগবে, এটাই অ্যান্সার। কি লাগবে? কে এর মান লাগবে। এখন একটু আমাকে বলো, এই বৃত্তের কেন্দ্রটা কত? কেন্দ্র হচ্ছে x এর সহগ ভাগ -2, তাহলে k মাইনাস 4 ভাগ -2, আর y এর সহগ ভাগ -2, তাহলে 6 মাইনাস 2k ভাগ -2। অথবা একটু সাজিয়ে নেই আমি, যে 4 মাইনাস k ভাগ 2, কমা কাটাকাটি করলে কত হয়? যে k প্লাস 3, সরি k প্লাস না, k মাইনাস 3, k মাইনাস 3। এটা হচ্ছে কি আমার এই বৃত্তের কেন্দ্র। এখন আমার প্রশ্নে বলেছিল এই যে জ্যা যেটা, সেটাকে ব্যাস ধরতে, এটাকে ব্যাস ধরতে। তা তোমরাই বলো, আমার যে নিম্ন লাল বৃত্ত, সেই বৃত্তের ব্যাস কোনটা? এই রেখাটা। তাহলে আমার যে লাল বৃত্তের কেন্দ্র, সেটা কি অবশ্যই ব্যাসের উপরে অবস্থিত? তাহলে আমার কেন্দ্রটা কি ব্যাসের উপরে অবস্থিত। তাহলে খেয়াল করো, শর্ত মতে কি দাঁড়াচ্ছে?
এই যে কেন্দ্র সেটা কোথায়, ওই রেখার উপর অবস্থিত। তাহলে এই যে শর্ত মতে কি হচ্ছে, এটাকে দিলাম আমি কত, 3 নাম্বার, 3 নং এর কেন্দ্র, 3 নং এর কেন্দ্র 2 নং সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। তাহলে অবস্থিত হলে কি হবে, সিদ্ধ করবে, সিদ্ধ করে দাও। তাহলে x এর মান বসাও, 4 - k ভাগ 2 -2 ইন্টু y এর মান কত, k - 3 প্লাস 7 ইকুয়াল টু 0। একটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে বা 4 - k -4k মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাস 14 ইকুয়াল টু 0। বা কত হচ্ছে, 14 আর 12 কত, 14 আর 4 18 আর 12 কত, 30। তাহলে 30 - 5k ইকুয়াল টু 0। অতএব k এর মান কত, 6। এই k এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কি হবে বলো, অ্যান্সার। k এর মানটা এখানে বসায় দিলেই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে, k এর মান বসায় দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার, k এর মান 6, তাহলে 6 থেকে 4 গেলে কত, 2, 2x, 2x, k এর মান 6 বসালে কত হবে, 6 বসালে 6 দুগুণে 12, 6 থেকে 12 গেলে -6, তাহলে -6y প্লাস k এর মান কত, 6, 6 সাথে 42, 42 থেকে 36 গেলে কত, 6 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো।